জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম। মায়েরা শুনুন, আচ্ছা বলুন তো, এমন কি জিনিস আছে যা ভগবানের কাছে নেই? এমন কি জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই? অনেকে আবার ভাবছেন, এরকম কি কোনো জিনিস হতে পারে যে আমাদের ভগবানের কাছে থাকবে না? আচ্ছা, এরকম বস্তু আছে যেটা ভগবানের কাছে নেই। রাধে রাধে। ভগবানের কাছে কি নেই জানেন মা? ভগবানের কাছে মন নেই। হ্যাঁ, শুনলে অবাক হবেন, ভগবানের কাছে মন নেই। কেন বললাম মন নেই ভগবানের কাছে? কারণ যিনি বন্ধনে আবদ্ধ থাকেন, কথাগুলো মন দিয়ে শুনবেন একটু, হ্যাঁ, যিনি বন্ধনে আবদ্ধ থাকেন তার মন থাকে। কিন্তু আমার ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কোনো বন্ধনে আবদ্ধ থাকেন না, তাই তার কোনো মন নেই। কি বললাম? বন্ধনে যিনি আবদ্ধ থাকেন তারই মন থাকে। কিন্তু আমার ভগবান কোন রকম বন্ধনে আবদ্ধ থাকেন না, তাই তার কাছে মন নেই। আর তিনি তো তাই দুটি বাহু তুলে, দুই বাহু উত্তোলন করে সবাইকে ডাক দিচ্ছে মন দেওয়ার জন্য। তাকে মন দাও, তাকে মন দাও, তাকে মন দাও। ভগবান মন চাইছে, তাকে মন দিন। আমরা কজন মন দিতে পারি ভগবানকে বলুন তো? মনটা যে ভগবানের ছিল, কেন ভগবান মন চাইছে? কারণ মন যে ভগবানের ছিল, সেই মন আমার আল্লাদিনী রাধারানী, সেই মন তিনি চুরি করে নিয়ে গেছে। রাধা গৃহীত মনসে মনসে চতুর্ভ্রম। স্বয়ং রাধারানী সেই মন চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা তো প্রত্যেকে আর রাত্রেবেলা, আজকে রাত্রেবেলায় আপনারা অধীর আগ্রহে অনেকে বসে আছেন রাসলীলা দেখবেন বলে। দেখবেন সেই রাসলীলায়, রাজতত্ত্বে ওখানে বলা হচ্ছে, ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। আবার বলছি, ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। রাসলীলা হলো আর আমরা উঠে সবাই মিলে কোমর দুলিয়ে নাচলাম, সেটা নয় মা। রাজতত্ত্ব জানতে হয়, রাসলীলা সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। শুধু রাসলীলা নয়, শুধু নাচার জন্য রাসলীলা নয়। ওখানে বলছে দেখুন, বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। বিক্ষরন্তুম অর্থাৎ আমার এই মন বড় চঞ্চল, এই চঞ্চল মন তুমি আমাকে দিয়ে দাও, এই মন তুমি আমাকে দিয়ে দাও। দপ্তম মায়া নিজ মনস তদিনম গৃহানম। এই মন তুমি আমাকে দান করো। তাই ভগবানের পাওয়ার কিছু নেই, ভগবানের সবই আছে, শুধুমাত্র ভগবানের কাছে মন নেই। কারণ তিনি কোন রকম বন্ধনে আবদ্ধ নন। আর আমাদের কাছে, আমরা সবাই এই জড় জগতে বন্ধনেই আবদ্ধ। দেখবেন অনেকে আত্মহত্যা করছে। এই সংসারের বন্ধনের জ্বালা, এই সংসার বন্ধনের জ্বালা সহ্য করতে পারছেন না, তাই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। রাধে রাধে। এই আত্মহত্যা জিনিসটা কি? আপনি রেল লাইনে মাথা দিলেন, আপনি বিষ খেলেন, গলায় দড়ি দিলেন, এটা আত্মহত্যা বলে না। এটাকে বলা হয় আত্মহনন। আমাদের শাস্ত্রে বলছে এটাকে বলা হচ্ছে কি? আত্মহনন। আত্মহত্যা এটা নয়। তাহলে আত্মহত্যা কোনটা? আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বাতাসকে নিয়ে বসে আছেন। তিনি প্রেমের বাতাস ছড়িয়ে দিয়েছেন চারিদিকে, আর সেই প্রেমের বাতাস আমরা গায়ে লাগাতে পারছি না। গোবিন্দ দুটি বাহু উত্তোলন করে প্রেম দেওয়ার জন্য তিনি বসে আছেন, আমরা সেই প্রেম নিতে পারছি না। আমরা শ্রী গুরু
পদপদ্মের করুণা লাভ করতে পারছি না। আমরা সব পেয়েও ভগবানকে কাছে পেতে পারছি না। আমরা সবকিছুর মাঝে ভগবানকে হারিয়ে ফেলছি। আজকে আমরা যার করুণা লাভ করে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পেলাম, এই মনুষ্য জন্ম কত সাধনার ফলে আজকের আমরা লাভ করলাম। মাতৃগর্ভে যখন ছিলাম তখন তো তাকে আমরা কথাই দিয়েছিলাম, হে প্রভু আমাকে দুটো হাত দাও, আমি করতালি দিয়ে তোমার কীর্তন করব। আমার বদন দাও, আমার মুখ দাও, এই মুখ দিয়ে সদা তোমার কৃষ্ণ নাম বলবো। আমার দুটো নয়ন দাও, আমি নয়নে শুধু তোমার যুগল রূপ দর্শন করব। আর যখনই বাইরে এলাম সমস্ত কিছুই ভুলে গেলাম, সাধু সঙ্গ করতে ভুলে গেলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। যাই করেন না মাগো, সাধু সঙ্গ আপনাকে করতে হবে। আপনার ভিতরের যে দৃষ্টি রয়েছে, আমার বাইরের দৃষ্টিটা আলাদা। আমরা বাইরের চোখ দিয়ে অনেক কিছুই দেখি, কিন্তু আমার যে ভিতরের দৃষ্টি রয়েছে, আমার অন্তরাত্মার যে দৃষ্টি রয়েছে, এই ভিতরের দৃষ্টি সাধু সঙ্গ ছাড়া কখনো খুলবে না। সাধু সঙ্গ ছাড়া বিবেক কখনো জাগবে না। বৈষ্ণবের চরণ ধুলি যদি বয়ে গিয়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গার জল পবিত্র হয় সর্বশাস্ত্র বলে। কি বললাম মাগো? বৈষ্ণবের চরণ ধুলি যদি বয়ে গিয়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গার জল পবিত্র হয় সর্বশাস্ত্রে বলে। আর বৈষ্ণবের ধুলি যদি পড়ে আমাদের মতো পাপীদের গায়ে, পুষ্প রথে করে পাপী বৈকুণ্ঠ লোকে যায়। রাধে রাধে, জয় নিতাই, হরি বল। আমরা ভগবানকে কি দিতে পারি বলুন? কি বা দিতে পারবো? তার কাছে সব আছে, তাই আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমরা ভগবানকে ভালোবেসে তার জন্য আত্মহত্যা করতে পারি। কৃষ্ণ প্রেমে যেন আমরা আত্মহত্যা করতে পারি, কৃষ্ণ প্রেমে যেন আমরা মজে উঠতে পারি। তিনি তো ভক্তের ভগবান, তিনি ভক্তকে ভালোবাসেন। দেখবেন মাগো, আপনি যদি ভালো করে শুনুন, আপনি যদি কোনো পাখির খাঁচা খুলে দিলেন, পাখিটা ধরুন খাঁচার মধ্যে বন্দি আছে, আপনি সেই পাখির খাঁচা খুলে দিলেন, খাঁচা খুলে দিলেই সঙ্গে সঙ্গে সেই পাখি উড়ে যাবে না। মানে একটা পাখি ধরুন অনেকদিন ধরে খাঁচায় বন্দি রয়েছে, আপনি হঠাৎ করে খাঁচাটা খুলে দিলেন, বললেন উড়ে যা, মুক্ত আকাশে তুই উড়ে যা, দেখবেন সেই পাখি হঠাৎ উড়বে না। কেন বলুন তো? সে তো পারতো যে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো ডানা মিলে সঙ্গে সঙ্গে মুক্ত আকাশে ভেসে উঠে উড়ে যায় সেখানে, কিন্তু সে পারবে না। কারণ কেন জানেন? কারণ সে বন্দি থাকতে থাকতে সে মুক্তির স্বাদটাই ভুলে গিয়েছে। হরি বল। সে তো এতদিন বন্দি ছিল, সে বন্দি থাকতে থাকতে মুক্তির যে আনন্দ সে ভুলে গিয়েছে। আমরাও তাই, এই বদ্ধ সংসারে বন্দি থাকতে থাকতে, এই সংসার মায়ায় বন্দি থাকতে থাকতে আমরা যে গৌর হরির কাছে পৌঁছাতে পারি, আমরা যে বৈকুণ্ঠ লোকে যেতে পারি, আমরা সেই মুক্তির স্বাদটাই ভুলে গেছি। আমরা কৃষ্ণ নাম করতে ভুলে গেছি, আমরা হরি নাম করতে ভুলে গেছি। আমরা মিছে মহায় বদ্ধ হয়ে বৃক্ষের সম হয়ে গিয়েছি। হরি বল, জয় নিতাই। আমরা ভুলে গিয়েছি আমাদের আসল করণীয় জিনিসটা কি, আমাদের কি করা উচিত। তাই তো আমাদের জীবনে এত দুঃখ, এত দুর্দশা। আমরা কিছুতেই বন্ধন থেকে মুক্তি হতে পারছি না।